আমাদের সার্কুলার হয়, সেই সার্কুলার অনুযায়ী 19 বিধিতে আমাদের রায় হয়। সেই অনুযায়ী আমাদের নারীরা আমরা যারা টিকেছি, যদি এখন সেটা চেঞ্জ করা হয়, সবচেয়ে নারীরা তার থেকেও বড় বিষয় হচ্ছে, আমার কথা হচ্ছে 2019 বিধিমালা অনুযায়ী প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি ডিসেম্বরেও তারা প্যানেল থেকে নিয়োগ নিয়েছে। আমাদের বেলায় এমন কি হলো যে বিধিমালা চেঞ্জ করে আমাদেরকে বাদ দিয়ে তারপরে তাদেরকে 93তে নিয়োগ দেওয়া হবে। আমাদের কথা হচ্ছে 93তে যদি তারা দেয়, তাহলে সেটা নতুন সার্কুলার আসুক, সেটা অনুযায়ী দেখ, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ নিয়োগ যেভাবে হয়েছে, তৃতীয় ধাপের নিয়োগ সেই একইভাবে দিতে হবে এবং 6531 জনের একজনকেও তারা বাদ দিতে পারবে না। কেন তারা আমাদের কোন যুক্তিতে বাদ দিবে? এক নিয়োগে কখনো দুর্নীতি হতে দেখেছেন? এটা কোন বিচারকের রায় হতে পারে? এ কেমন বিচারপতি যে কোনো কিছু বিবেচনায় এনে সে রায় দিল না? যদি সেটাই হয়, তাহলে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এদের নিয়োগ বাতিল করুক, আফসোস নাই। আমরা রাজপথ ছেড়ে দেব। আমরা রাষ্ট্রের বিপক্ষে না, আমরা রাষ্ট্রের লোক। আমাদের কারণে কারো ভোগান্তি হোক